নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো উচ্ছে আলু দিয়ে সজনের ডাঁটার তরকারি। উচ্ছে আলু বা সজনের ডাঁটার এই তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে যারা উচ্ছে খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ছোট কিংবা বড় সবারই পক্ষে উচ্ছে আলু বা সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা খুবই উপকারী। তাহলে আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি উচ্ছে ও আলু কেটে রেখেছি। এই দেখুন, লম্বা লম্বা করে উচ্ছে ও আলু আমি ভালোভাবে কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি সজনের ডাঁটা। ডাঁটাগুলো ভালোভাবে আমি কেটে নেব। এবার ভালোভাবে সবজিগুলো আমি ধুয়ে প্লেটে তুলে নেব। আলুগুলো আমি এরকম মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি। খুব ছোট না আবার খুব বড় করিনি, এইভাবে আমি কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম করে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব। আমি এখানে আলু উচ্ছে আলাদা আলাদা ভেজে নেব। আপনারা চাইলে একসাথেও ভাজতে পারেন, কিন্তু আলাদাভাবে আলু ভাজলে তার স্বাদ ও টেস্ট খুবই ভালো হয়। আলু ভালোভাবে সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব। এই দেখুন, আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব একটা কড়া করে কিন্তু আমরা আলু ভাজিনি, একটু বাদামি বাদামি করে আলুটা আমরা ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আলু আমরা কীরকমভাবে ভেজেছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা পাত্রে। এই দেখুন, একই কড়াই দিয়ে দেবো আবার একটু তেল, দিয়ে উচ্ছে ও ডাঁটাগুলো আমি ভেজে নেব। উচ্ছে ও ডাঁটাগুলোই আমি অল্প একটু নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু এই সজনের ডাঁটাগুলো খুব একটা পোক্ত না, জালি ডাঁটা, এই ডাঁটাগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়। এই সময় বাজারে অ্যাভেলেবেল এই জালি ডাঁটা পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ডাঁটা ও উচ্ছে আমরা খুব একটা কড়া করে ভাজবো না, তাতে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে আমরা তুলে নেব। একই করে আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম করে নেব। এই রান্নায় তেলের পরিমাণ খুব একটা বেশি দেব না, অল্প পরিমাণেই তেল দিয়ে আমি রান্নাটা করব। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভালো একটু করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি 3 থেকে 4টে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা ও দিয়ে দেব জিরে বাটা ও ধনে বাটা। আমি এখানে সবটা বাটা মশলাই করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও করতে পারেন, কিন্তু বাটা মশলাই করলে তরকারির স্বাদ ও টেস্ট খুবই ভালো হয়। ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা যখন কষাবো, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে মশলা কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমরা গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো নুন। ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব আবারও। মশলা আমাদের ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে। লাস্ট পজিশনে আমরা দিয়ে দেবো এখানে সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি, সেটাই আমরা এখানে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে খুব একটা বেশি কষাবো না, তার মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। বেশি সর্ষে দিয়ে কষালে সর্ষে তেতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। যখন এইভাবে সর্ষে দিয়ে ভাজবো, গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবো। হালকা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। যেহেতু এটা ঝোল তরকারি, জলের পরিমাণটা আমরা বুঝেই দেব। খুব বেশি পরিমাণে জল দেব না। জল দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দেখে নিন, ভালোভাবে তরকারি আমাদের ফুটে উঠেছে। তরকারি ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি এখানে পুঁটি মাছ ভাজা দিচ্ছি, আপনারা চাইলে চিংড়ি মাছ বা যে কোনো ছোট মাছ দিতে পারেন। এতে খেতেও কিন্তু খুবই ভালো হয়। মাছ ছাড়াও কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। যারা নিরামিষই পছন্দ করবেন, তারা মাছ ছাড়া এটা করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব।
এবার দেখে নেব আমাদের আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখুন আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তরকারি প্রায় তৈরি হয়ে এসছে। এবার সিদ্ধ হয়ে যাওয়া আলু 1 থেকে 2টো ভালোভাবে গড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে যাব, যাতে ঝোলের থিকনেসটা আরও গাঢ় হয় বা খেতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল এই উচ্ছে আলু দিয়ে সজনের ডাঁটার তরকারি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই গরমের খুব সুস্বাদু একটা রেসিপি, উচ্ছে আলু দিয়ে সজনের ডাঁটার ঝোল। রেসিপিটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।